হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কি রান্না করেছি তাই নিয়ে চলে আসলাম। ডাল, ডিম ভাজা, আলুর দম, নিম আলু ভাতে, আর পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল, আলুর দম, ডিম ভাজা, আর ওদিকে হচ্ছে নিম আলু ভাতে। এটা ওর বাবার ভাত বেড়ে দিয়েছি, অফিস যাবে বলে খেয়ে যাবে, অল্প করে ভাত খেয়ে যায়। এবার নিম আলু ভাতেটা মাখবো। নিম পাতা শুকনো করে খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। এইটাই আলু ভাতে দিলে আলু সেদ্ধ ভাতি করে তাতে মেখে দিয়ে যে মাখা হয়ে গেছে 5 জনের 5টা। আর মেয়ের এই ডাল দিয়ে আলু ভাতে দিয়ে আর একটু সামান্য ঘি দিয়ে মেখে দিয়েছি। ওর বাবার টিফিনটাও ভরে দিলাম। দিয়ে এবার ডাল দিলাম, আলুর দম দিলাম, ডিম ভাজা দিলাম, নিম পাতা ভাতে দিলাম, দিয়ে আমার রাত্রিরের জন্য ঘুগনি করে রাখলাম। এবার আমার টিফিন নিয়ে চলে এসেছি। আমারও টিফিন হলো, ওরা খেলো ভাত, আমি খেলাম চিড়ে দই দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে মেখে। বনু চাউ টিফিনে নিয়ে গেছে, মেয়েকে চাউ টিফিনে করে দিয়েছি। সেই চাউ টিফিন মানে বনু যে টিফিন নিয়ে যাবে সেখান থেকে আমার ছেলের জন্য কিছুটা রাখতে হবে। সেই টিফিনটা চান করে এসে খাবে বলে চান করে এসে গান শুরু করে দিয়েছিল, কিন্তু ওটা দেওয়া, ও সবসময় বলে যে বনুকি টিফিন নিয়ে গেছে দাও, বনুকি টিফিন নিয়ে গেছে দাও। তো ওই জন্যে ওই বনুর একটুখানি টিফিন আমি রেখে দিই ওর জন্য, রোজই যাই নিয়ে যাক সেই টিফিনটাকে ওকে দিই। আজকে বলেছি তুই দেখ বনুকে চাউ দিয়েছি, তুই নিজে হাতে করে খা। ওই জন্যে এখন নিজে হাতে করে সেই টিফিনটা খাচ্ছে। আজকে আমি খাইয়ে দিইনি, জোর করে বলেছি যা নিজে হাতে করে খা, সব সময় খাইয়ে দেওয়া যায় না। ওই তুলে তুলে যেভাবে পাচ্ছে খাক, তারপর লাস্টে না পারলে তখন আমি খাইয়ে দেবো। আগে কি সুন্দর খেত, যখন এত বড় হয়ে যাচ্ছে তত যেন ওর ভেঙে যাচ্ছে সব কিছু, কত ভেঙে যাচ্ছে। তারপর তো ঘুমিয়ে পড়লো, কিছুক্ষণ ঘুমোলো। এবারে ডাকলাম, ডেকে বললাম যে চল এবার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, ভাত খাবি চল। এবার তোমরা দেখো বন্ধুরা, ওকে ভাত খাওয়াতে কি মানে আমাকে সহ্য করতে হয়। ও মোবাইল দেখবে, আমি খাওয়াবো, ঠিক আছে, তো তুই মোবাইল দেখছিস, আমি খাইয়ে দেবো, সবই ঠিক আছে। নিজে হাতে করে কিছুতেই ভাতটা খেতে চায় না, বলে ওষুধ যতদিন চলছে আমি নিজে হাতে করে ভাত খাবো না। এবার ওষুধ ওর জীবনে ছাড়বেও না, ও নিজের হাতে করে ভাতও খাবে না। এটাই আমার অভিশাপ। তো এবার ভাত খাচ্ছে, ঠিক আছে, তুমি ভালোভাবে ভাত খাওয়াচ্ছি, ভাতটা খেয়ে নাও, সেটা সে খাবে না। তা সে মোবাইল দেখতে 50 বার কিরমভাবে ঘাড় ঘোরায়, ঘাড় টেনে নেবে, কি কত কিছু করবে দেখো। মানে একটা সুস্থ মানুষ আমি যে কি অসহায় সেটা একে না দেখে, মানে এর প্রতি মুহূর্ত খাওয়াতে, মানে নিত্য ভাত খাওয়াতে আমাকে এইটা ভোগ করতে হবেই, অন্য সময় না। শুধু এই দুপুরবেলাটাই দেখি আমাকে এত জ্বালাতন করতে হয়। রাত্রিবেলা রুটি খায়, কোনো প্রবলেম হয় না। এই দুপুরবেলা ভাত খাওয়াতেই আমার, ও মোবাইল দেখবে, আমি যতবার খাওয়াতে যাব ততবার ও এরম করে মুখটা ঘাটটা করেই নেবে। দেখো আমি, দেখো ওই দেখো খেলা শুরু হয়ে গেছে। এই 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 কীভাবে জোর করে মুখের মধ্যে ভাতটা আমি দেবো। তোমাকে যখন খাইয়েই আমি দেবো তখন তুমি ঠিকঠাকভাবে খাও। এই আমার কপাল, আমাকে এইভাবে আজ 18 বছর বয়স হতে চললো, অথচ আমাকে এইভাবেই কাটিয়ে যেতে হচ্ছে। জানি না আমার কপালটা কতখানি খারাপ। এইভাবে আমি জীবন কাটাচ্ছি, কোথাও যেতে পারি না, কোথাও ঘুরতে পারি না, শুধু এই নিয়েই আমি পড়ে আছি। ঠিক আছে বন্ধুরা, আসি। আজকে ওর খাওয়ানোটা দেখালাম যে আমাকে এইরকম করে খাওয়াতে হয়। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কীভাবে টেনে টেনে এনে খাওয়াতে আমাকে হয় প্রত্যেক দিন। কজনা পারে বলো মা এরমভাবে খাওয়াতে। ঠিক আছে, আসি, আবার পরে দেখা হবে একটা ভিডিওতে।